জমাতে সানিয়ে দ্বিতীয় জুমার দিনে আল্লাহ তাআলা বিগত জুমার দিন থেকে আজকে এই জুমার দিন পর্যন্ত আপনাকে আমাকে নেকের সাথে হায়াত বাড়িয়ে দিয়ে এই জমিন থেকে বাছাই করে আজকে এই পবিত্র জুমার নামাজে আসা বসা তৌফিক দিয়েছে। মহান আল্লাহ আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। জবানের আওয়াজটুকু উঁচু করে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম দয়াল নবীর নুরানি কদম মুবারক জিনার ওসিলায় আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গোটা কায়নাত আল্লাহ তাআলা সৃজন করেছে। জিনাকে নবী মেনে 1,27,2,24,000 পয়গম্বর দুনিয়ায় থেকে দাওয়াত প্রচার করেছে। বিনা দরখাস্তে আখিরি পয়গম্বর উম্মত হিসাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা মকবুল তারা কবুল করেছেন। শুকরিয়া আদায় আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের এই করুণ নিয়ামত আমাদের জন্য যে আমরা আখিরি পয়গম্বর উম্মত হইতে পেরেছি, আর এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য যা কিছু রেখে গেছেন, আল্লাহর হুকুম যা কিছু বলে গেছেন, নবীর পবিত্র জবান মুবারকের বাণী যা কিছু বলে গেছেন, এই সব কিছু জানিয়া মানিয়া আমল করার নামই হলো রাসূলের প্রতি শুকরিয়া আদায় করা। জোরে জোরে বলে ঠিক না? আমরা রাসূলকে মানলাম, শুকরিয়া আদায় করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কথা, নিয়ম, নীতি এগুলো কিছুই মানলাম না, তাহলে কি আল্লাহ রাসূলকে মানা হলো? জোরে বলতে হবে, মানা হলো? আর মানতে হলে আল্লাহ নবীর দেখানো পথ অনুসরণ করেই আপনাকে আমাকে আল্লাহ নবীকে মানতে হবে। আর আল্লাহ নবীকে যেই ব্যক্তি দিলে মনে প্রাণে বিশ্বাস করে ভালোবেসে নিজের জানের চাইতে আরো মহব্বত করবে, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হবে। আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, চোদ্দটি সহায় সম্পদ এমনকি নিজের জানের চাইতে অধিক পরিমাণে আমাকে প্রিয় পাত্র না বানাতে পারবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবীকে সকল গুণে সর্ব অবস্থায় মানতে হবে এবং নিজের জানের চাইতে আরো বেশি মহব্বত এবং ভালোবাসতে হবে, তাহলেই আল্লাহ নবীর প্রতি ঈমান আনা হবে। আর আল্লাহ নবীর প্রতি ঈমান আনায় মানে আপনার ঈমান পাকাপোক্ত হয়েছে, কারণ আল্লাহ নবী হাদিসে আপনাকে ঈমানের দলিল দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে খুতবার বিষয়বস্তু পিতামাতার হক, যা কিছু রয়েছে সংক্ষিপ্ত কথাবার্তা আল্লাহ